প্রধানমন্ত্রী না হলেও মনমোহন সিংয়ের নাম স্বাধীন ভারতের ইতিহাসে অনেকটা জায়গা জুড়ে থেকে যেত। ভারতের অর্থনীতির এক বহু আলোচিত, বহু বিতর্কিত মহাসন্ধিক্ষণের জন্ম হয়েছিল তার হাত ধরে। এদেশের উদার আর্থিক নীতির জনক বলে তার নাম খোদাই হয়ে গিয়েছিল 1991 থেকে 1996 সালের মধ্যেই, যে পর্বে তিনি ছিলেন নরসিংহ রাওয়ের সরকারের অর্থমন্ত্রী। মনমোহনের জন্মস্থান বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার গ্রাম গাহো। জন্মদিন 1932 সালের 26শে সেপ্টেম্বর। দেশভাগের সময় কিশোর মনমোহন বাবা গুরুমুখ সিংহ এবং মা অমৃত কৌরের হাত ধরে চলে আসেন অমৃতসরে। চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে 1952 সালে প্রথমে স্নাতক এবং 1954 সালে স্নাতকোত্তরও শেষ করেন মনমোহন। শোনা যায় ক্লাসে কখনো দ্বিতীয় হননি তিনি। তারপর পাড়ি জমান বিলেতে। ইংল্যান্ডে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে 1957 সালে অর্থনীতিতে স্নাতক, তারপর 1962 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নাফিল্ড কলেজ থেকে ডিফিল করেন তিনি। অক্সফোর্ডের পাঠ শেষ করে ভারতে ফিরে আসেন মনমোহন। যোগ দেন রাষ্ট্রপুঞ্জের চাকরিতে। 1966 সাল থেকে 1969 সাল পর্যন্ত একটানা রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য ও উন্নয়ন শাখায় কাজ করেন। 1969 সালে মনমোহন শুরু করেন শিক্ষকতা। দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে যোগ দেন আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক হিসাবে। কয়েক বছরের মধ্যেই অবশ্য সরকারি দায়িত্বের ক্ষেত্রে প্রবেশ তার। 1972 সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা তিনি। 1976 সালে হন কেন্দ্রীয় সরকার অর্থসচিব। 1980 সাল থেকে টানা 2 বছর মনমোহন ছিলেন যোজনা কমিশনে। প্রণব মুখোপাধ্যায় তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 1982 সালে মনমোহনকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর করা হয়। 1985 সাল পর্যন্ত সেই পদে ছিলেন। এরপর 2 বছর 1985 থেকে 87 তিনি যোজনা কমিশনের ডেপুটি চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হন। 1987 সালে অর্থনৈতিক বিষয়ক স্বাধীন সংস্থা সাউথ কমিশন মহাসচিবের পদে বসেন মনমোহন, যার সদর দফতর সুইজারল্যান্ডের রাজধানী জেনিভায়। সেখানে 1990 পর্যন্ত ছিলেন মনমোহন। 1990 সালে দেশে ফিরে আসেন। তৎকালীন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংহের অর্থনীতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব নেন। 1991 সালে মার্চে তিনি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের চেয়ারম্যান পদে বসেন। 1991 সালের জুন মাসের নতুন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিংহ রাওয়ের তার সরকার মনমোহনকে অর্থমন্ত্রী করেন। স্বাধীন ভারতের অর্থনীতির ইতিহাসে সেটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলির একটি হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছে। এরপর থেকেই দিক পরিবর্তন করতে থাকে ভারতের আর্থিক নীতি বা বাজার নীতি। 1991 সালে কেন্দ্রে মন্ত্রী হওয়ার পর কংগ্রেসের হয়ে প্রথমবার রাজ্যসভা সদস্য নির্বাচিত হন মনমোহন। 1996 সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলান তিনি। 1999 সালে একবার লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেননি। 1904 সালে সাধারণ নির্বাচনের পর কংগ্রেস সরকার তৈরি করার মতো জায়গায় পৌঁছায়, কিন্তু বিদেশিনী বিতর্কের আবহে প্রধানমন্ত্রী হতে চাননি তৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বিকল্প হিসেবে সামনে আসে মনমোহন এবং প্রণবের নাম। কংগ্রেস সভানেত্রীর সমর্থন ছিল মনমোহনের দিকে। শেষ পর্যন্ত শিলমোহর পড়ে মনমোহনের নামে। নিজের প্রধানমন্ত্রিত্বের পুরো সময়টা ধরেই ভারতীয় অর্থনীতির ধারা পাল্টানোর কাজে ব্যস্ত থাকতে হয়েছে অর্থনীতিবিদ মনমোহনকে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলেন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল 2008 সালে বামেদের বাধা উপেক্ষা করে ভারত আমেরিকা পরমাণু চুক্তিতে স্বাক্ষর করা। সিপিএম সহ বাম দলগুলির বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছায় যে ক্ষমতাসীন ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় তারা। আস্থা ভোটে কোনো রকম রক্ষা পায় মনমোহনের সরকার। 2009 সালে মে মাসে সাধারণ নির্বাচনে আসন সংখ্যা আরও বাড়িয়ে ক্ষমতায় ফেরে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ। তৃতীয়বার প্রধানমন্ত্রী আসনে বসেন মনমোহন। সেই সরকারে রেলমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে বাংলা জয়ের পরে মুখ্যমন্ত্রীর পদে বসতে মমতা কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়েন। তৃণমূলের অন্যান্যরা অবশ্য মন্ত্রিসভায় থাকেন, কিন্তু খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের সায় দেওয়ায় 2012 সালে সেপ্টেম্বরে মনমোহনের সরকার ছেড়ে বেরিয়ে আসে তৃণমূল। মনমোহন অবশ্য নিজের সিদ্ধান্ত থেকে নড়েননি। 2014 সালের গোড়ায় মনমোহন ঘোষণা করেন তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নেই। 26শে মে প্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়ে শেষবারের মতো বেরিয়ে যান মনমোহন। সেই দিনই প্রথমবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন
নরেন্দ্র মোদী। মৃতভাষী মনমোহন কিন্তু বেশ কয়েকবার সরব হয়েছেন মোদী সরকারের আর্থিক নীতি নিয়ে। শুধু সমালোচনাই নয়, পরামর্শও দিয়েছেন প্রবীণ অর্থনীতিবিদ। বিমুদ্রাকরণের ওপর তিনি জোরের সঙ্গে ঘোষণা করেন, এর ফলে দেশের অর্থনীতি এক বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে। কারণ যাই হোক না কেন, কোভিড পর্বের অনেক আগের থেকেই লাগাতার মন্দগতিতে চলতে থাকে ভারতের অর্থনীতি। অথচ 2008 সালে বিশ্বজুড়ে আর্থিক মন্দার সময়েও ভারতের গায়ে কিন্তু বড় আঁচ লাগেনি। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন সিংহ মনমোহন। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।